বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে নামার পরে বাড়িতে গেছিল সম্ভবত ফ্রেশন আপ হতে, ধকল গেছে দিল্লি থেকে, সাধারণ বিমানে আসতে হয়েছে, চোট চোট স্লোগান শুনতে হয়েছে, একটা টেনশন কাজ করে। দেখুন, টানা 2.5 ঘন্টার ফ্লাইট তো, এবং 2.5 ঘন্টার ফ্লাইটে যদি আপনার মধ্যে একটা টেনশন কাজ করে যে আজকে কি আমাকে ডাবল কুসুম সহ ডিম ছুঁড়ে মারবে, না আজকে আমাকে হাঁসের ডিম ছুঁড়ে মারবে, না আমাকে আজকে অমলেট খেতে হবে, না আমাকে হেলমেট পরে এয়ারপোর্ট থেকে বেরোতে হবে। সায়নী ঘোষ চুপচাপ এয়ারপোর্ট থেকে হেলমেট না পড়লেও মাস্ক পরে বেরিয়েছে। তার কিছুটা ঘন্টা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপচাপ বেরিয়ে পড়লো। এই সমস্ত কিছু হচ্ছে, মানসিক একটা টেনশন হচ্ছে, স্ট্রেস হয়। স্ট্রেস থেকে কি হয়? স্ট্রেস থেকে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। কারোর কনস্টিপেশন হয়, কারোর ডায়রিয়া শুরু হয়ে যায়। এগুলো সমস্ত কিন্তু মাথায়। আপনি দেখবেন খুব টেনশন করলে, পরীক্ষার আগে টেনশন করলে আপনার অসম্ভব বেশি বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা হয়। আবার অনেক সময় টেনশন করলে কনস্টিপেশন হয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, আপনার ঘন ঘন জল পিপাসা পায়, আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, আপনি বাইরে কোথাও যাবেন এটা শুনে টেনশন শুরু হয় যে ওখানে বাথরুম থাকবে তো। এটা সবার মধ্যে, আমার মধ্যেও হয়। সম্ভবত ভবানী ভবনের যে ওয়াশরুম ফেসিলিটি, শৌচাগার, সেটা ব্যবহার করতে চাননি হয়তো, তার জন্য 3 মিনিটের বা 5 মিনিটের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে যান। তাকে যে ব্যাগ রাখতে হবে, সুটকেস রাখতে হবে এমন তো নয়, তার সঙ্গে পাঙ্গরা থাকে। তিনি নিশ্চয়ই হয়তো একটু স্নান করে নিয়ে একটা হালকা পায়জামা পরে হয়তো বেরোলেন, জুতোটা খুলে হয়তো চটি পরে বেরিয়েছেন। আমি চটিটা দেখতে পাইনি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মানসিকভাবে ভাবছেন যে এই মুহূর্তে অনেকটা রাত, রাত কালি হোগি, অর্থাৎ এই রাতটা কালো হতে চলেছে, ঘন হতে চলেছে, লম্বা হতে চলেছে। ইতিমধ্যে 2 ঘন্টা হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে। আমি শুধু কয়েকটা প্রশ্ন করেছি। সই চুরি করেছো কেন? কয়লা চুরি করেছো কেন? ভাইপো তুমি এত চুরি করেছো কেন? বোতল একজন তোলাবাজি করেছে, ভাবতে পারছেন? বোতল তোলাবাজি কেন করেছে, তার তো জবাব চাইতে হবে মানুষের হয়ে। আমি গাড়ির সামনে সেই জবাবটা চেয়েছি। দেখুন, অভিষেক সই চুরি করলে কেন? অভিষেক কয়লা চুরি করলে কেন? অভিষেক ব্যানার্জি চুরি করলে কেন? অভিষেক চুরি করলে কেন? এত লোক কেন? অভিষেক সই চুরি করলে কেন? অভিষেক কয়লা চুরি করলে কেন? অভিষেক গরু চুরি করেছো কেন? অভিষেক কথা বলছে না কেন? অভিষেক কি ভয় পাচ্ছে? অভিষেক এটা আমি ভবানী ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কনফ্রন্ট করেছি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নে জর্জরিত করেছি। আসলে রিপাবলিক বাংলা ওয়ার্ম আপ করছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো প্রশ্ন ফেস করতে হবেই সিআইডির। তার আগে এয়ারপোর্টে, রাস্তায় এবং ভবানী ভবনের সামনে আমরা প্রশ্ন করছিলাম। যেরকম সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিমান একের পর এক ছুটছিল আজকের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিশলয় খুব নিষ্পাপ কিছু প্রশ্ন করেছে, আর তাতে অনেকের, ভাইপো বলাতে অনেকের রেগে গেছে। একবার দেখি। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করলেন, মানুষের টাকা চুরি করলেন। ভাইপো এখানে আছে, ভাইপো এখানে লুকিয়ে আছে। ভাইপো রিপাবলিকের জবাব দিতে পারছে না। চোর ভাইপো বলে বাংলার মানুষ সই চুরি করেছে, বাংলার মানুষ সই চুরি করেছে। এ বাংলার মানুষের সই চুরি করেছে, টাকা চুরি করেছে, মদ চুরি করেছে, লুকিয়ে আছে। ভাইপো পালাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।